আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে একের পর এক জনপ্রিয় ইসলামিক বক্তার প্রার্থী হবার খবর শোনা যাচ্ছে। এসবের মধ্যেই এখন উঠেছে জনপ্রিয় ইসলামিক বক্তা মুফতি গিয়াসউদ্দিন তাহেরীর নির্বাচনে প্রার্থী হবার গুঞ্জন। তাহেরীর গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার চাপাইর গ্রামে। একাদশ জাতীয় সংসদে তিনি স্বতন্ত্র প্রার্থী হয়েছিলেন ব্রাহ্মণবাড়িয়া ২ আসন থেকে। দ্বাদশ জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার পরিকল্পনা করেছিলেন তিনি। এই আসনে ১৯৭৩ সালের প্রথম জাতীয় সংসদ নির্বাচনের পর সাধারণ কোনো নির্বাচনে নৌকার প্রার্থী বিজয়ী হতে পারেননি। বিএনপি, জাতীয় পার্টি বা স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়ে আসছেন। ১৯৭৩ সালের পর ৬টিতে বিএনপি, ৩টিতে জাপা ও ২টি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন। এখানে বিএনপির দলীয় কোনো প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হননি। বিএনপির এই শক্ত ঘাঁটিতেই নির্বাচন করার সম্ভাবনা আছে মুফতি গিয়াসউদ্দিন তাহেরীর। সেক্ষেত্রে তার প্রতিদ্বন্দ্বী হতে পারেন বিএনপির হেভিওয়েট নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানা। এর আগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে তাহেরী বলেছিলেন, আমি গত নির্বাচন করেছি, আসলে জনগণের খেদমত করা এটা একটা সৌভাগ্যের ব্যাপার। আমাদের চিন্তা ও আশা আকাঙ্ক্ষা ছিল বলেই আমি নির্বাচন করেছি এবং ভবিষ্যতেও আমার সেই ধারাবাহিকতা থাকবে। মানুষের সেবা করা, মানুষের পাশে থাকা, আর্তমানবতার সেবায় কল্যাণে কথা বলা, এই মানবতাই ধর্ম। ইসলাম অনেক ক্যাটাগরিতে রয়েছে। মানবতা, ভ্রাতৃত্ব, একতা, শান্তি, শৃঙ্খলা সর্বক্ষেত্রেই ইসলামের অনুশাসন খুবই প্রয়োজন আছে। আমিও চাই রাজনৈতিক অঙ্গনটাও যেন ইসলামী ভাবধারায় প্রতিষ্ঠিত হয় এবং আরও যেন সুদৃঢ় হয়। সেজন্য আমার সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত থাকবে ইনশাল্লাহ। তিনি আরও বলেছিলেন, সরাসরি রাজনীতি করব কিনা সেটা সিদ্ধান্ত পরবর্তীতে ইনশাল্লাহ হয়তো নেব। সেদিন পর্যন্ত অপেক্ষা করেন, আপনারা জানতে পারবেন। আকাশের চাঁদ উঠলে সবাই দেখে, আপনারাও দেখবেন ইনশাল্লাহ। অবশ্যই আমি আশাবাদী, আল্লাহর রহমত ছাড়া তো আর কিছু করা যায় না, সেটাই আসলে বড় কথা। তবে বর্তমান প্রেক্ষাপটেও তাহেরী আগামী নির্বাচন করবেন কিনা সেটা নিশ্চিত হওয়া যায়নি। তাহেরী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়ে ব্রাহ্মণবাড়িয়া ২ আসন থেকে ডাব প্রতীকে নির্বাচন করে মাত্র ৩০০৫ ভোট পান। তখন ওই আসনে বিএনপি দলীয় উকিল আব্দুস সাত্তার সংসদ সদস্য নির্বাচিত হন। এদিকে ব্রাহ্মণবাড়িয়া ২ আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চান সাবেক সংসদ সদস্য, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদক রুমিন ফারহানা। এ ব্যাপারে তিনি বলেন, এই আসন থেকে আমার বাবা নির্বাচন করেছেন। নারীর টানে আমি এখান থেকে নির্বাচন করতে চাই। আমি দীর্ঘদিন ধরে এখান থেকে নির্বাচন করার প্রস্তুতি নিয়ে আসছি। প্রচারণা চলছে। ২ উপজেলা নেতাকর্মী ও সাধারণ ভোটার আমার পক্ষে আছেন।